গতকাল আমি ফেসবুকে 10 মিনিটের মতো মহরমের সম্বন্ধে, আশুরা সম্বন্ধে আলোচনা করেছিলাম। অনেকে ফোন দিচ্ছে, অনেকে কমেন্ট করছে, কথা বোঝা যায় না, তাই পুনরায় আবার ছাড়তে বাধ্য হলাম। আমি বলতে চাই, আজকে সারা পৃথিবীর বুকে আশুরান থেকে আশুরা অর্থাৎ মহরমের 10 তারিখ। মহরমের 10 তারিখ হলো আপনার কাজ, হলো আপনার ট্রেডিশনাল, আপনার মিশন হলো আপনি 2টা রোজা করবেন। যদি পারেন 10টা করেন, কোনো সমস্যা নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। 10টা রোজা করলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত পবিত্র রমজান মাসের পরে হলো স্থান আপনার এই যে মহরমের রোজা। দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে শহরে সারা বাংলাদেশে মানুষ যেভাবে মহরমের 10 তারিখে যেভাবে কার্যক্রম করে, এই ডিসিপ্লিন ইজ গুড ফর নাথিং, অতিরিক্ত কিছুই ভালো না। আল্লাহ রাসূল বলছেন, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের ঘোষণা, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছে, আমার রাসূলের মাধ্যমে যা দিয়েছি তাই তোমরা করো, আর যেটা প্রত্যাখ্যান করতে বলছে সেটা তোমরা প্রত্যাখ্যান করো। অতএব আপনাকে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছে, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া একটি আয়াত দাওয়াত পড়ছে তো হেকমত কৌশলে সূরা নহলের 125 নম্বর আয়াতে বলছে, উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমতে ওয়াল মাউযাতিল হাসানা। হে নবী, আপনি সুসজ্জিতভাবে, সুন্দরভাবে কাঠামো দিয়া আপনি মানুষকে সদুপদেশে হেকমতে কৌশলে এদেরকে দাওয়াত দেন। হঠাৎ যদি ডাইরেক্ট আপনি দাওয়াত দিতে যাই, বা আপনি শিবির করেন, জামাত ইসলামী করেন, চরমনায় করেন, মানুষ রাগ হয়ে যাবে, সেন্টিমেন্ট হয়ে যাবে। এই জন্য হেকমতে কৌশলে নামাজের দাওয়াত দিতে হবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে বিরত রাখে। আমরের শিকা আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তুমি যেখানে থাকো না, করে নামাজ পড়তে হবে। নদীতে পড়লেও নামাজ পড়তে হবে, নামাজ মাপ নাই। আর কিয়ামতের দিন নামাজের হিসাব আগে হবে। এখন কথা হচ্ছে, সারা বাংলাদেশের কথা বলি। সারা বাংলাদেশে আজকে আশুরা 10 তারিখ। এই 10 তারিখে পৃথিবী সৃষ্টি হয়েছে, আবার এই 10 তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নবী রাসূল তারা যুগে যুগে এই 10 তারিখে তারা বিপদ থেকে উদ্ধার হয়েছে। আমি 2-1টা নাম বলব, নবীদের নাম বলবো। ফেরাউন, অনেকে জিদ্দিকে রক্ষা, ফেরাউন মিশরে এখন লাশটা আছে। এই ফেরাউন নিজেকে ইতস্তত দাবি করত খোদা বলে। তা চিন্তা করলো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার। সূরা নিসার 145 নম্বর আয়াতে বলছে যে নিম্ন স্তরে থাকবে মুনাফিকিরা। ফেরাউন ছিল কাফের বা মুনাফিক। সে গভীর রাতে বলতে হয়, আল্লাহ বৃষ্টি তো হয় না, বৃষ্টি যদি না দাও তাহলে মানুষ আমাকে খোদা বলবে না, খোদা আখ্যায়িত করবে না, আমাকে সাড়া দিবে না, আমাকে ডাক দিবে না। খোদা থেকে বঞ্চিত হয়ে গেলে আমার ভালো লাগে না। আমি তো মুনাফিক, আমি কাফের বেদিন। যখনই আমার মৃত্যু হয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশায়াদে। সূরা নিসার ৭৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, যখন মৃত্যু হবে তুমি 2 দিন পাহাড়ে লোহার সিন্ধুকে পলায় থাকো, পাহাড়ে গর্তে পলায় থাকো। আমার হুকুম, ইনিল হুকম ইল্লা লিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু। আল্লাহ অর্ডার করবে, এ আজরাইল দাও, অমুকে জান খবর নিয়ে আসো, কোনো কাজ হবে না।
একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইয়াউমা কুমুন নাসু লিল রব্বিল আলামিন, অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সবাই জানে আমার মৃত্যু আছে, ফিরে যেতে হবে। তাহলে কেন এই পৃথিবীর বুকে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তারক্তি করে? এই জন্য আলেমতে জ্ঞানী ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির মধ্যে আল্লাহ বলছে নিশ্চয় আলেমরা আল্লাহর ভয় পায়। আলেমতে জ্ঞানী আল্লাহ পাক আলেম, এই জন্য আপনার কাছে রাসূল বলে গেছে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো রাসূলদের ওয়ারিস। এরা আপনাদের নামাজের দাওয়াত দেবে, দিনের দাওয়াত দেবে, এবং যেভাবে সুন্দর হয় মারামারি, কাটাকাটি, হানাহানি, পারাপারি যাতে না হয় আপনাদেরকে দাওয়াত দেয়। আপনারা বিমুখ করে মুখ ফেরায় নেন। ওমান আরওয়াদা আন যিকরি ফাইন্নাল্লাহু মাঈশাতান কান ওয়া নাহশুরুল ইয়াউমা কিয়ামাতি আ'মা ক্বালা রব্বি লিমা হাসারতানি। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন, মুসিবতের দিন তোমাকে অন্ধকারে ওঠানো হবে, তুমি চক্ষু অন্ধ থাকবে, তখন বলবে আয় রাব্বুল আলামিন, আমি তো চক্ষুমান ছিলাম, আজকে কেন আমাকে অন্ধকার করে উঠানো হলো? আল্লাহ পাক বলবে আলেম ওলামারা, নবী পয়গম্বররা তোমার কাছে কোরআন হাদিসের দাওয়াত দিয়েছিল, তোমরা বিমুখ করেছিলে, মুখ ফিরে নিয়েছে, অহংকার করেছিলে। লা ইয়াদখুলুল জান্নাতা, যারা অহংকার করবে জান্নাতে সুগ্রাণও পাবে না। এই জন্য আমি তোমাদেরকে অন্ধকার করে উঠানো হয়েছি। ওয়া ফাওকা কুল্লি ইলমিন আলিম, সূরা ইউসুফের ৭৬ আয়াত আল্লাহ বলছে জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। এই জন্য নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। এই জন্য আমাদের জ্ঞান খাটাইয়া কাজ করতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা যে কোনো কাজ করতে হবে। তাহলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু, শয়তান অসহায় দেয় সবার জন্য। বি কেয়ারফুল, সবাই সতর্ক হয়ে যান। আমি বলতে চাই মহরমের সম্বন্ধে, আজকে কিন্তু 10 তারিখ, এই 10 তারিখে পৃথিবী সৃষ্টি হয়েছে, আবার 10 তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নবী রাসূলরা পার পেয়েছে মূসা আলাইহিস সালামকে মারার জন্য সৈন্যবাহিনী ফেরান, যেভাবে তারা পায়তারা করে টক বক করে যারা যেভাবে ধরার জন্য অ্যাটাক করেছিল, আল্লাহ পাক বলছে এই মূসা, তুমি এই নীল নদীর পানির মধ্যে তোমার হাতে যে লাঠি আছে 7টা বাড়ি মারো। আল্লাহর হুকুমে যখন বলে আল্লাহু আকবার, বিসমিল্লাহ বাড়ি মারলেন, 7টা রাস্তা হয়ে গেল, সে চলে গেল। ফেরানো তো হুশ নাই, সে টকবকরা দলমত নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে যখন রাস্তা দিয়ে চলতে লাগলো, আল্লাহ পাক ঘোষণা করলেন এই রাস্তায় এই পানি আগের মতো হয়ে যাও, আবার তরল হয়েছে, পানি হয়ে গেছে। ফেরাউনের সাঙ্গ পাঙ্গ সব ডুববা মারা গেছে, ফেরাউনের লাশটা পচে নাই। আল্লাহর হুকুম কোরআন আয়াতের এর মধ্যে বহু আছে যে এই পানি, এই মাটি, যত রকম আছে আপনার জীবাণু আছে, তাকে তারা কেউ গ্রাস করবে না, ছুবি না। 365 দিনে, কোনো হাদিস আছে 100 দিন, কোনো আছে 1000 বছর সে মাটির নিচে ছিল। তখন কোনো সওদাগর তাকে পেয়েছিল, সে লাস্টে এখনও মিশর আছে। এটা নমুনা, এটা নিদর্শন দেখানোর জন্য। ওমা কার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, আপনার চক্রান্ত আল্লাহ সব ব্যর্থ করে দেবে যদি খারাপ নিয়ত করেন। ফাইন্নামাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, তোমরা খালি দিলে ধৈর্য ধরো। এখন মহরম আছে 10 তারিখ, আজকে শুধু আশুরা হলো এই 10 তারিখে পৃথিবী সৃষ্টি হয়েছে, এই 10 তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নবী রাসূল পার পেয়েছে, হুসাইনকে শহীদ করা হয়েছে কারবালার ময়দানে। এবং এই এজিদ ছিল বড় আলেম, এই মুআবিয়ারা এই খেলাফত নিয়ে ঝগড়া। ওয়া আদাল্লাহুল আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাগফিরনাহুম ফিল আরদ, সূরা নূরের 55 আয়াত আল্লাহ বলছে যে আমি ওয়াদা করলাম তোমরা যদি সৎ হও, কর্মশীল হও, আমি তোমাদেরকে খেলাফত দান করব। তাই ওই ক্যাটাগরি ওই সময় তাদের খেলাফত নেওয়ার দণ্ড ছিল। এজিদ বাহিনীরা তাকে হত্যা করলো। আপনার ফুরাত নদীর অবস্থা যে প্রেক্ষাপটের ইতিহাস পড়ছেন, যারা কোরআন হাদিস পড়ছেন, তারা অবশ্যই চোখে পেনে ফেলাইছেন। সেখানে শহীদ হয়ে গেছে
হুসাইন সারা বিশ্বে আজকে আলোচনা করে তার সম্বন্ধে আলোচনা করে বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া একটা আয়াত জানলে দাওয়াত পৌঁছে দাও। সহি হাদিস দ্বারা প্রমাণিত মাংসমা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু ইবাদাতু সিনিনা। আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছে তোমরা দুইটা রোজা তোমরা করো 9-10 তারিখে ওয়াবতাগু ইলাইহি উসিলাতা ইন তালিকা আবদি ইলাল জান্নাত। এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারে ফিউচার। সুবহানাল্লাহ। অনেক ফজিলত, অনেক ইতিহাস এই মুহররম সম্বন্ধে। অনেকে বলে হুজুর মুহররম মাস কবে? আর মুহররম মাস তো পুরা মাসটাই মুহররম। আজকে যে আশুরা 10 তারিখ, এই 10 তারিখে আমরা কি করব? প্রয়োজন ছাড়া কথা বলবো না। আমরা তাসবিহ পড়ব, আমরা কোরআন শরীফ পড়ব। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন পড়া। খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি পড়ে অপরকে বোঝায়। এবং আমরা রোজা রাখবো, কোরআন পড়ব, হাদিস পড়ব, এবং আমরা কবরের চিন্তা ভাবনা করব। আমার কবে যান, কবে সেই জায়গা, কবে আমি মারা যাই। আল্লাহর পাক ১,৫০০ বছর পূর্বে ওয়াজ করে জানিয়েছেন আল্লাহ মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষ একে অপরে প্রতিদিন লিপ্ত যায়, আরও দরকার বাড়ি গেলে দরকার, লাস্টে কবর পর্যন্ত পৌঁছে যায়। এই তো অবস্থা। অতএব আমার এই ওয়াজগুলো আমি ইউটিউবের চ্যানেলে ছাড়বো, সেখানে শেয়ার করবো, আপনারা দেখবেন। যদি ভুল হয় ক্ষমা করবেন, ভুল হতে পারে ভাই, ভুল হতে পারে, আমি তো একটা মানুষ। এবং ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়বো। তাই সহজ পদ্ধতি সমাজনা বলেছে বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া, একটা আয়াত দ্বারা দাওয়াত পৌঁছে দাও। আপনি চুপ করে থাকবেন, লাগাম দেওয়া হবে না। আপনি যদি জানেন আলেমতি কি জ্ঞানী, আর আপনি ওই যে একটা আয়াত বলেন সূরা ইউসুফের ৭৬ আয়াতে ওয়া ফাওকা কুল্লি ইলমিন আলিম, জ্ঞানীর উপর জ্ঞানী আছে। তারাই 1-to-1 চেষ্টা করতে হবে। আপনার যখন আপনি জানানে শিক্ষিত হন আর মাদ্রাসা ওস্তাদ হন, সাধারণ মানুষ হন, আপনার চেষ্টা পড়তে হবে। যেহেতু আপনি মুসলমান, আপনার কলমা পড়ছে। ইমানের সূত্র কি? ইমানের সূত্র হলো আগে আল্লাহকে চিনা জানা, তারপরে আমি পরিপূর্ণভাবে ইমান আনলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, পরিপূর্ণভাবে ঈমান আনো এবং শয়তানের অনুসারী হয়েও না, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। অতএব আমি বলতে চাই আজকে আশুরা, এবং আমরা কি করব, মানে সবের জন্য না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গরিব মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ সূরা মাউনিদে বলেছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তোমরা মিসকিনদের খাওয়ার জন্য উদ্বেগ প্রেরণা করো, তাদেরকে খাওয়া, নিজেরা খাও। আমি যদি বলি কোরআন শরীফের টাকা পাবো, তাহলে আমার পাপ হবে। আল্লাহ পাক বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কোরআন নাজিল কিছু একমাত্র মুত্তাকিনদের জন্য। আমি কোনো ব্যাখ্যা দিলাম না, কেটে সংক্ষিপ্তভাবে বললাম। তাই দেখা যাচ্ছে যারা সচেতন ব্যক্তি, আপনারা কখনো আলেমদেরকে দাওয়াত দেবেন না যে ভাই একটি খতম দেওয়া হবে, পড়েন, কোনো প্রয়োজন নাই। আমি অনেক আলেমকে বলছি ভালো হয়ে যান, কেন আপনি কোরআন পড়া টাকা লন, ইমামতি করে টাকা লন, যা সহি হাদিস বলতে হবে। ভাই আমি আলেম মানুষ, আপনারা বিবেচনা করবেন, তোমাকে ইমামতি করার জন্য তুমি কি আলেম হয়েছো, কোরআন বসার জন্য কি কোরআন নাজিল হয়েছে না। এই কোরআন পড়বে, জ্ঞান অর্জন করবে এবং অপর ভাইকে দাওয়াত পৌঁছে দিবে। আপনি আলেম, আপনি দাওয়াত দিবেন, আপনি তারে যা সমর্থ আছে তা আপনি খাওয়া লওয়াইয়া তাকে বিদায় করে দেবেন, মুখ করে হাদিয়া দিবেন। হাদিয়া দিতে গেছে ও লইতে গেছে, চাইতে না করছে। অতএব আশুরা সম্বন্ধে আমি কী বলবো, এরকম বহু অলৌকিক ঘটনা আছে। ইরাকের মধ্যে এই যে ইরাক,
ইরাকের একটু ঐতিহাসিক স্থান, সেখানে একটা জায়গাটার নাম হলো ওই যে আপনার ফোরাত নদী, ওই জায়গায় ঘটনা ঘটেছিল। অতএব ১৫০০ পূর্বে আমাদের কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে যেভাবে তারা কষ্ট দিয়া তাকে হত্যা করেছে, এই ইতিহাস ঘটনা যারা পড়েছেন অবশ্যই তারা মনে দুঃখ প্রকাশ করছেন। আর আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হায় হাসান হায় হোসেন সম্পূর্ণ নাজের, হারাম, এ সাদা হারাম, কে তোমাকে অনুমতি দিল? হ্যাঁ, উনি শহীদ হয়েছে রাসূলের নাতি, আলোচনা করেন, প্রেক্ষাপটে নিয়ে তুলে ধরুন, দাওয়াত দেন, তাই না? আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ এখান থেকে অনেক শিক্ষা আছে। হোসেন যে কারবালার ময়দানে যে ইরাকের উত্তরপ্রদেশে যেভাবে এজিদের বাহিনীরা তাকে হত্যা করেছে খেলাফত নিয়ে, এটা আল্লাহ পাকের একটা হুকুম। আল্লাহ পাকে ভালো জানি, ইন্নাল্লাহ আলিমুন খবির, নিশ্চয় আল্লাহ ভালো জানেন। এই জন্য আজকে 10 তারিখ, এই 10 তারিখে অনেক মধ্যে যাচ্ছে অলৌকিক ঘটনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নিয়েছেন, মুসা পার পেয়েছেন এবং হোসেন শহীদ হয়েছে। এই 10 তারিখে ইউনুস তুমি মাছের পেটেতে মুক্তি পেয়েছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ অতি পবিত্রময়, আল্লাহ জালেমদের অন্তর্ভুক্ত নেয়। তবে 100 বার করে একটা দোয়া আছে, ফাস্তা জাবনা লাহু অনাজ্জাইনাহু মিনাল গম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ আমি মাছের পেটে আমাকে বাঁচা। আল্লাহ বলে তুমি যখন আমাকে স্মরণ করছো, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে তুমি আমাকে স্মরণ করছো, আমিও তোমাকে স্মরণ করলাম, আমি তোমার বিপদে রক্ষা করব। ইন কুল্লু নাফসিল্লা লাম্মা আলাইহা হাফিজ। সূরা আত-তারিক আল্লাহ বলছে সমস্ত কিছু আমার তত্ত্বাবধানে আছে, আমি হেফাজত করব। যাই হোক, আজকে 10 তারিখ, যারা রোজা রেখেছেন 2টা আলহামদুলিল্লাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ বলছে এই যারা 2টি রোজা করলো, ইচ্ছে করলে আপনার 12 মাসের রোজা আল্লাহ মাফ করবেন। আবার আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতা, ওয়া ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনার সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহান আল্লাহি বিহামদিহি। ডু নট কোয়ারেল, জগাদারি যাবেন না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু, শয়তান অসহায় দেয়। জিদ খুদ শয়তান থেকে উৎপত্তি হয়। এই জন্য আপনি মনটাকে ফ্রেশ রাখবেন। কুলু ইবাদিল্লাহ ইখওয়া, দিনের জন্য আমরা সবাই ভাই ভাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ।